হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে যাচ্ছি কুমিল্লায়। আর কুমিল্লা হচ্ছে আমার বাবার বাসায়। তাই সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে নিলাম, যেহেতু আজকে জার্নি করব তাই একটু হালকা খাবার দাবার খেয়ে আমরা রওনা হয়ে যাচ্ছি। এবার একটু লং টাইমের জন্য যাওয়া হচ্ছে, 1.5 থেকে 2 মাসের সফরে আমি চলে যাচ্ছি বাবার বাসায়। সো অলরেডি আমাদের গাড়ি চলে আসছে আর আমরা সব কিছু প্যাক করে ভিতরে দিয়ে দিয়েছি। দেন স্টার্ট করে দিল ড্রাইভার গাড়ি বিসমিল্লাহ বলে। আমার কাছে তো উইন্টার সিজনে বেড়াতে খুবই ভালো লাগে, কারণ ওয়েদার অনেক ভালো থাকে, গরমে মুভ করতে তেমন ভালো লাগে না। সো এই জন্য এবার একটু লং টাইমের জন্য যাচ্ছি, যেহেতু আমার বাচ্চা কাচ্চা একটু বড় হয়ে গিয়েছে মাশাল্লাহ। আর জার্নি করার সময় সাথে একজন থাকলে কিন্তু খুবই সুবিধা হয়, কারণ বাচ্চার খালার কাছে একজন থাকে আর বাবার কাছে একজন থাকে। সো আমি একটু জার্নিটা একটু রিল্যাক্সে করতে পারি। সো যাচ্ছিলাম আর কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। আর এদিক দিয়ে আমরা অলরেডি ঢাকা ক্রস করে ফেলেছি। আর আমার মেয়ে খুবই খুশি, কারণ সে নানুর বাসায় যাচ্ছে। আর আমার বাবার বাসায় আমার ভাইয়ের 2টা বেবি আছে, ওই আনন্দে এখানে নাচতেছে। অলরেডি আমরা চলে আসছি। আর চলে আসার পরে দেখলাম যে আমার ভাই আমার বাবা দুইজনই নিচে দাঁড়িয়েছিল। আর দিন শেষে আমার কাছে মনে হয় ফ্যামিলির বন্ডিং সবচেয়ে বড় স্ট্রং বন্ডিং, কারণ সব কিছুই বিপদ আপদ সব কিছুই হচ্ছে গিয়ে ফ্যামিলি সবার আগে সাপোর্ট দেয় সব কিছুতে। সো ফ্যামিলির বন্ডিংটাই কিন্তু সবচেয়ে বেশি বড় বন্ডিং সবার জীবনে। আর এদিক দিয়ে আমি উঠছিলাম আর ভিডিও করছিলাম, কারণ অনেক দিন পরে বাসায় আসছি, ওটার ফিলিংসই আলাদা। আর এদিক দিয়ে আমার মেয়ে এসে খুবই খুশি, তার নানুর বাসায় চলে এসেছে। আর এই যে আমাদের আলিজা বুড়ি, আমার ভাইয়ের রাজকন্যা। আর এদিক দিয়ে আরশান এসে সব খুলে ফেলেছে, কারণ ওর কাছে অনেক গরম লাগছিল তাই সব খুলে ফেললো। আর আমি ঢুকেই আমার রুমে চলে আসলাম। আর আমার রুমটাতে এসে দেখলাম সব কিছু নিট অ্যান্ড ক্লিন করে রেখেছে। আর আসার পরেই আমাদেরকে কিছু ফ্রুটস দিয়ে দিয়েছে। এখানে তরমুজ নিয়ে এসেছিল, সিঙ্গারা ছিল, সাথে এখানে কলা ছিল, আর সাথে মিষ্টিও ছিল। আর আম্মু এখানে জুস বানিয়ে রেখেছিল, সাথে গরম চা বানিয়ে রেখেছিল। আর এই দিক দিয়ে বাচ্চাদের আনন্দ শেষ নেই, সবাই একসাথে হয়েছে। আর আরশানকে আমি পোজ দিতে বললাম, ও পোজ দিল। এদিকে আলিজা আর এদিকে আমার মেয়ে। সো সবাই মিলে অনেক সুন্দর টাইম স্পেন্ড করছে। আর নাস্তা শেষ করতে না করতে কিছুক্ষণ পরেই আম্মু টেবিলে সার্ভ করে দিল খাবার। এটা ছিল মাছের ভর্তা, আমার খুবই ফেভারিট একটা ভর্তা। আর এখানে ছিল গলদা চিংড়ি ভুনা। আম্মুর কেন জানি কোনো টায়ার্ডনেস কাজ করে না যখন আমার হাজব্যান্ড আসে। আর এদিকে দেশি মুরগি রান্না করেছিল, এখানে 3টা মুরগি একসাথে করে রান্না করেছিল। আর এইখানে রান্না করেছিল গরুর মাংস দিয়ে আলু দিয়ে। আর এইখানে ডাল করেছিল জলপাই দিয়ে। সো সব কিছু টেবিলে অনেক সুন্দর করে সার্ভ করে দেওয়া হয়েছে। আর আম্মু দাঁড়িয়ে আছে যতক্ষণ পর্যন্ত আমার হাজব্যান্ডের খাওয়া শেষ না হয়, ততক্ষণ পর্যন্ত এখানে দাঁড়িয়েই থাকে। মায়েরা মনে হয় এরকমই হয়, অনেক বেশি সাপোর্টিভ হয়। সো সবাই খেতে বসে গিয়েছে, এদিক দিয়ে আমার ভাইও বসে গিয়েছে। আর আমার কাছে সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই অন্যরকম লাগে। একই টেবিলে বসে সবাই খেতে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। সো এটা আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি, যে সবাই একসাথে বসে খাওয়ার যে ব্যাপারটা। সো এই ছিল আজকে দুপুরের পর্যন্ত খাবার দাবারের আয়োজন। সো থ্যাংকস ফর ওয়াচিং।